সবাই ভালো আছো। আজ আমি একটি দুর্দান্ত স্বাদের এর মোরব্বার রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এটি আমলকির মোরব্বা। তবে আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমলকির মোরব্বার জন্য আমি 500 গ্রাম আমলকি নিয়েছি আর 500 গ্রাম মিশ্রি নিয়েছি। কোনো গুড় বাতাসা বা চিনি কোনো কিছু নেই। এবার গ্যাসটা অন করে আমি আগে দিয়ে জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আমলকির পাত্রটা দিয়ে দিলাম। একটা ফুটো থালার মধ্যে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিনিট 2-3 এটাকে ভাপিয়ে নেব। মিনিট 2-3 আমলকিগুলো ভাপিয়ে নিয়েছি, একদম কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একে নামিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি চামচ 2-3 জল দিয়ে দিচ্ছি। আর 500 গ্রাম আমলকি নিয়েছি, 500 গ্রাম মিশ্রি নিয়েছিলাম, কাটিং মিশ্রি। এবার মিশ্রিটা আমি দিয়ে দিচ্ছি, মিশ্রিটা গোলা অবধি অপেক্ষা করছি। গুলে গেছে, এর জন্য সুন্দর ফ্লেভারের জন্য 2টো তেজপাতা দিয়ে দিয়েছি ছিঁড়ে, আর 2টো এলাচকে থেতো করে দিয়ে দিচ্ছি। আর আমলকি এগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করছি। মিনিট 10 রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। দেখুন আমলকিগুলো বেশ ফাটতেও শুরু করছে, আর একদম মিশ্রিগুলো গলে গেছে। একই রকমভাবে ঢাকা দিয়ে আরও আমি মিনিট 10 রান্না করে নিচ্ছি। আমলকিগুলো কত সুন্দর, আমলকির গায়ে কত সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমি সামান্য বিট লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 5 রান্না করে নিচ্ছি। বা একদম রেডি হয়ে গেছে। দেখুন আমলকিগুলো ফ্যাট শুরু হয়ে গেছে। এর থেকে আর বেশি করলে না হলে আর কড়া থেকে নামাতেই পারো না। এবার ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমলকির মোরব্বা একদম রেডি হয়ে গেছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত নরম হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এভাবে আপনারা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন, আর যখন খুশি খেতে পারেন। আমলকির তো অনেক গুণাগুণ আছে, সর্দি কাশিতে কিংবা বদ হজমেতেও উপকার। আমার চ্যানেলটাকে ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে ফেসবুকটা ফলো করবেন। টাটা বাই।